শব্দটা কি আইসোমারিজম আর বাংলা শব্দ আছে সহনতা। আইসোমারিজম শব্দটা আমরা যদি বলি তাহলে এই দুটো শব্দ দিয়ে সহনতা শব্দটার উৎপত্তি, একটা হলো আইসো আর একটা হচ্ছে মারিজম। এই দুটি হচ্ছে গ্রিক শব্দ। আইসো শব্দটা হচ্ছে সেম, একই। আইসো শব্দের বাংলা আবৃত্তি করতে হচ্ছে, ইংরেজি আবৃত্তি করতে হলে সেম, বাংলা হচ্ছে একই। আর মারিজম শব্দ হচ্ছে গ্রিক শব্দ, মারিজম শব্দটা আর ইংরেজি শব্দ হচ্ছে পার্ট, পার্ট মানে হচ্ছে অংশ। আইসোমারিজম দুটো শব্দ দিয়ে প্রতিষ্ঠিত, একটা হচ্ছে আইসো আর একটা হচ্ছে মারিজম। আইসো শব্দটা হচ্ছে একই আর মারিজম শব্দটা হচ্ছে অংশ। তাহলে যে সমস্ত যৌগের আণবিক ওজন এক, যে সমস্ত যৌগের আণবিক ওজন এক, তাদের হচ্ছে রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, রাসায়নিক, স্থানিক বিন্যাস ইত্যাদি একে অপরের থেকে পৃথক হয়, তাদেরকে বলা হচ্ছে একে অপরের আইসোমারিজম বা সমানতা। তো সমানতা আমরা কাকে বলবো? সমানতা বলবো আছে যে সমস্ত যৌগের আণবিক ওজন হচ্ছে এক, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ডাইহাইড্রোজেন, ক্লোরিন, সালফার, এদের আণবিক ওজন যদি যোগ করি তাহলে কোনটা হবে ইথার, কোনটা হবে অ্যালকোহল, কোনটা অ্যালডিহাইড। একে অপরের স্থানিক বিন্যাস যদি একে অপরের থেকে ভিন্ন হয় তাদের কোনটা আইসোমারিজম। আইসোমারিজম সংজ্ঞা আমরা বললাম। আইসোমারিজম মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কার্বনিক আইসোমারিজম আর একটা হচ্ছে স্টিরিও আইসোমারিজম। কি কি বললাম? একটা হচ্ছে কার্বনিক আইসোমারিজম, স্ট্রাকচারাল আইসোমারিজম, আর একটা হচ্ছে স্টিরিও আইসোমারিজম। প্রথমটা কি বললাম? স্ট্রাকচারাল আইসোমারিজম পাঁচ প্রকার। একটা হচ্ছে শিকল সমতা, একটা কার্যকরীমূলক সমতা, একটা হচ্ছে অবস্থান সমতা, একটা টট্টমারিজম, একটা মেটামারিজম। আর স্টিরিও সমতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি, আলোক সক্রিয়, আর একটা হচ্ছে জ্যামিতিক সমতা বা জিওমেট্রিক্যাল আইসোমারিজম। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমারিজম আর অপটিক্যাল আইসোমারিজম যে কনফিগারেশনাল, এটা কিছুর উপর নির্ভর করে, কনফিগারেশনের উপর। অর্থাৎ কার্যের মূলক এক, আণবিক ওজন এক, কিন্তু সাধারণ দৃষ্টিতে এদেরকে একে অপরের থেকে পৃথক করা যায় না। এটা হলো মাথা থেকে আসছে, কনফিগারেশনের একে অপরের পার্থক্যের জন্য এই স্ট্রাকচারটা হয়, তার হচ্ছে স্টিরিও। তাহলে সমানতা হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে গাঠনিক সমতা, স্ট্রাকচারাল আইসোমারিজম, আর হচ্ছে স্টিরিও সমতা, স্থানিক বিন্যাস। তাহলে আমরা এই গাঠনিক সমতা যদি বলি শিকল সমতা, এটা আণবিক ওজন এক। আণবিক ওজন এক কিভাবে? আণবিক ওজন এক মানে আমরা যদি একটা অ্যালকেন ধরি, আণবিক ওজন এক, আমরা যদি এরকম একটা যোগ লিখি CH3CH2 এই যোগটার নাম কি? নরমাল বিউটেন। এটা নাম কি? নরমাল বিউটেন। আমরা এই যোগটাই যদি এভাবে লিখি, এই যোগটার নাম কি? 2মিথাইল প্রোপেন। 2মিথাইল প্রোপেন। এই যোগটা এদের এটা স্ট্রাকচার, এদের আণবিক সংখ্যা হচ্ছে CnH2+2। তাহলে এদের মান যদি 4 হয় তাহলে এই যোগটা হলো CH+H10। আণবিক একই আণবিক যৌগ সম্পূর্ণ দুটো যৌগ আমরা লিখলাম, একটা নাম আছে নরমাল বিউটেন, আর একটা আছে 2মিথাইল প্রোপেন। 2মিথাইল আণবিক ওজন একই, যৌগ দুটো আছে একে অপরের থেকে আলাদা, এদেরকে বলা হয় একে অপরের শিকল সমতা। এদেরকে কি বলে? একে অপরের শিকল সমতা। তাহলে শিকল সমতার ক্ষেত্রে আমরা যে অ্যালকেনের যে গাঠনিক সাধারণ সংকেত সাহায্যে লিখলাম CnH+2 আণবিক ওজন আছে CH10। তাহলে যৌগটা হলো কি? এটা হচ্ছে নরমাল বিউটেন আর এটা 2মিথাইল প্রোপেন। এই যৌগ দুটো একে অপরের থেকে আলাদা, এদেরকে বলা আছে এটা ঠিক পরীক্ষাতে থাকবে। বড় প্রশ্ন যদি থাকে তো ভাগ্যবান, প্রত্যেকটা জিনিস সুন্দর করে বুঝে যাবে। আর সততা থাকে ঠিক থাকবে দুটো। তাহলে এদেরকে বলা আছে একে অপরের শিকল সমতা। এদেরকে কি বলে? শিকল সমতা। এই যৌগ দুটো একে এক না, তাহলে এই যৌগের সাথে এই যৌগের নাম আছে শিকল সমতা। ক্লিয়ার? এটা হচ্ছে কার্যকরীমূলক সমতা। কার্যকরীমূলক সমতা কেমন? যেমন আমরা যদি যৌগ দেখে উদাহরণ দিই, কার্যকরীমূলক সমতা যদি আমরা যৌগ লিখি CH3CH2O CH2, এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম কি? ইথাইল মিথাইল ইথার। ইথাইল মিথাইল ইথার। তাহলে এই যৌগটার কার্যকরীমূলক হচ্ছে ইথার, এই যৌগটার কার্যকরীমূলক হচ্ছে ইথার। আমরা যদি এই যৌগটা এইভাবে প্রকৃতিতে পাই তাহলে এই যৌগটা হচ্ছে অ্যালকোহল।
এই জায়গায় যদি আমরা এই যৌগটা আণবিক সংকেত আছে C3H6O C3H6O এই যৌগটাতে ইথার হয় এই যৌগটাতে অ্যালকোহল হয় এই যৌগদের বলবো একে অপরের কার্যকরী মূলক সমতা এটাকে কি বলবো কার্যকরী মূলক সমতা এদের আণবিক সংকেত C3H6O এই জায়গায় কার্বন আছে 3টা 1 2 3টা হাইড্রোজেন আছে 3 2 5 একটা 6টা অক্সিজেন আছে একটা তাহলে এই C3H6O যে ইথার হয় অ্যালকোহল হয় এই যৌগগুলোকে বলবো আমরা একে অপরের কার্যকরী মূলক সমতা তারপরে আসি আমরা অবস্থান সমতা এই যৌগটি যদি আমরা লিখি তাহলে এই যৌগটার নাম কি প্রোপানল এই যৌগটার নাম একটা পদ্ধতি আছে প্রোপানল মানে হলো 1 ডিগ্রি অ্যালকোহল কারণ আমরা যখন 1 ডিগ্রি কার্বন পড়াছিলাম তখন আমরা যেভাবে বলছিলাম CH2 যে কার্বনের সাথে দুটো হাইড্রোজেন যুক্ত তাহলে আমরা প্রাইমারি অথবা 1 ডিগ্রি অ্যালকোহল অ্যালকোহলের ভিতরে যখন যাব তখন 1 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের যে পার্থক্য ক্লাসে মুখস্থ করব এইটা হলো যেহেতু CH2 এই CH2OH এটা হলো 1 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক এর 1 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক এটা যদি আমরা এভাবে লিখি এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল এটা না 2 প্রোপানল এটা প্রোপানল 1 এটা প্রোপানল 2 বা 2 প্রোপানল এই জায়গায় এই অবস্থানের কারণে এই OH এর অবস্থানগত কারণে এই OH টা আছে 2 ডিগ্রি কার্বনের সাথে কার সাথে আছে 2 ডিগ্রি কার্বনের সাথে এই OH টা আছে এই 2 ডিগ্রি কার্বনের সাথে OH টা থাকার কারণে এদের কোন আছে 2 ডিগ্রি অ্যালকোহল এটাকে কি বলে 2 ডিগ্রি অ্যালকোহল আর এদেরকে বলা আছে 1 ডিগ্রি অ্যালকোহল এই OH এর অবস্থানের কারণে এই একে অপরের যৌগকে বলা হচ্ছে অবস্থান সমতা এটাকে কি বলে একে অপরের অবস্থান সমতা তাহলে আমরা তিনটা করে একটা আছে শীতল সমতা একটা আছে কার্যকরী মূলক সমতা আর একটা আছে অবস্থান সমতা কাকে বললাম দুটোই অ্যালকোহল বাট এই OH টা আছে 2 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত এই জন্যই এদেরকে বলা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল আর এই OH টা হচ্ছে CH2 1 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত এই জন্য এদেরকে বলা আছে 1 ডিগ্রি অ্যালকোহল এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল এটা 2 ডিগ্রি এই যৌগকে বলবো আমরা একে অপরের অবস্থান সমতা লাস্ট টটোমারিজম জানলা গুলো তো বোঝার বিষয় আমরা এটা কত জায়গায় বেশি আঘাত পরীক্ষা আসলে এগুলাই টটোমারিজম হচ্ছে আমরা বলি টটোমারিজম কি আমরা এতক্ষণ যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো হচ্ছে কার্যকরী মূলক আলাদা কোনটার অবস্থান আলাদা এই যৌগটা বাইরের থেকে দেখে বোঝা যাবে না এই যৌগটা আছে কার্যকরী মূলকে আগামী সংকেত এক সমস্যা বা রাসায়নিক ধরনের বিভিন্নতার কারণে এদের কোন হচ্ছে টটোমারিজম সমতা টটো মিন্স হচ্ছে ডাইনামিক টটো হচ্ছে গ্রিক শব্দ আর টটো ইংরেজি শব্দ হচ্ছে ডাইনামিক মিন্স গতিশীল এই অবস্থানগত কারণে এরা হচ্ছে একে অপরের থেকে আলাদা থাকে এই CH3CO CH2 এই যৌগটার নাম কি ইথাইল অ্যাসিটেট দেখি রাখলাম এই যৌগটার নাম ইথাইল অ্যাসিটেট এই যৌগটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট বারবার এই মূলকটা হচ্ছে ইথাইল মূলক অ্যালকাইল মূলকটা যখন পড়ে তখন এটা ইথাইল অ্যাসিটেট যৌগটার নাম হচ্ছে এরকম তাহলে এই জায়গায় এই CH2 এই মূলকটা হচ্ছে মিথিলিন মূলক এই যৌগটার নাম কি মিথিলিন মূলক দুই পাশে আমরা যদি গাঠনিক সংকেতটা লিখি আমরা গাঠনিক সংকেতটা যদি আমরা লিখি তাহলে এই জায়গায় এসে ইথাইল অ্যাসিটেটের গাঠনিক সংকেত গাঠনিক সংকেত হওয়ার জন্য এইটাকে বলা আছে অ্যাক্টিভ মিথিলিন মূলক এদেরকে কি বলে অ্যাক্টিভ মিথিলিন মূলক হয় কেন অ্যাক্টিভ মিথিলিন মূলক বলা হয় আর এই জায়গায় এই মিথিলিন মূলকের দুই পাশে দুটো কার্বনের মূলক যুক্ত আছে অক্সিজেন আছে মাইনাস আর ইলেকট্রোনেগেটিভ মূলক অক্সিজেন মাইনাস আর ইলেকট্রোনেগেটিভ মূলক এরা অক্সিজেন কার্বন থেকে ইলেকট্রন পায় আনার ফলে এই কার্বনের এটা কোন আছে ইন্ডাকটিভ ইফেক্ট তখন এই কার্বন থেকে থাকার পরদিশিজন এই হাইড্রোজেনগুলো সব অম্লীয় প্রকৃতির হয় হাইড্রোজেনগুলো অম্লীয় প্রকৃতির হয় অম্লীয় প্রকৃতির হওয়ার জন্য এই জায়গায় আছে পাই বন্ধন একটা সিগমা বন্ধন
পাই বন্ধন একটা সিপা বন্ধন। পাই বন্ধন সিপা বন্ধন থাকার জন্য এই যৌগটা হচ্ছে এরকম ভাবে চলে যায়। একই যৌগের ভিতরে এটা কার্বনের, আমরা যখন রাসায়নিক বিক্রিয়ার ভিতরে কেমিস্ট্রি যাব, এটা কার্বনের গুলোকে নানা রকম রাসায়নিক বিক্রিয়া আমাদের করতে হবে। মিথাইলের পার্থক্য, কিটোনের পার্থক্য, এই যে দ্বিতীয় কার্বনিক গুলো এই জায়গায় বিভিন্ন বিক্রিয়া করবো। এই যৌগদের যদি আমরা রাসায়নিক বিক্রিয়া বাইরে থেকে করাই, কার্বনিক গুলোর মতো বিক্রিয়া যায়, এরা অ্যালকিনের মতো বিক্রিয়া যায়, এরা অ্যালকোহলের মতো বিক্রিয়া যায়। একটা যৌগের গঠনগত কারণের জন্য, একটা যৌগের গঠনগত কারণের জন্য একই যৌগ অ্যালকোহলের মতো বিক্রিয়া যায়, ডবল বন্ডের বিক্রিয়া যায় এবং কার্বনের মতো বিক্রিয়া যায়। আরেকটা নাম আছে কিটোইনল ফর্ম। কিটোইনল, এই ইনল ইএনই, এটা হচ্ছে দ্বিবন্ধনের জন্য নেয়। আমরা দ্বিবন্ধন থাকলে নামকরণ গবেষণা পড়িয়েছিলাম, যে জায়গায় দ্বিবন্ধন থাকলে ইন, আর এই জায়গায় এই আধানের মতো দেয়, এদেরকে আরেকটা নাম কিটোইনল ফর্ম। এটাকে কি বলে? কিটোইনল ফর্ম। এই যে গঠনগত কারণে একই যৌগের ভিতরে দ্বিবন্ধন দেয়, বিক্রিয়া অ্যালকোহল মতো বিক্রিয়া দেয়, কার্বনের মতো বিক্রিয়া দেয়। এই জন্যই এই সরলতার কাছে টটোমারিজম বা গতিশীল